হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 5-এর আরও একটি কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তোমরা ওই প্রশ্নপত্রটাও দেখে নেবে, ঠিক আছে। এবং এই প্রশ্নপত্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী পঞ্চম, বিষয় কলা ও কর্মশিক্ষা। তোমাদের পরীক্ষা হবে 15-এর মধ্যে, সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে তোমাদের নিজেদের নাম লিখতে হবে এবং এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসের রোল নম্বর লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথম প্রশ্ন বলেছে সঠিক বিবৃতিটির পাশে টিক চিহ্ন এবং ভুল বিবৃতির পাশে কাটা চিহ্ন বসাই। প্রথম যে ক নম্বর প্রশ্নটি বলেছে দৌড়ের সময় কোনোই সন্ধিতে 90 ডিগ্রি কোণ বজায় রাখা উচিত, এটা কিন্তু সঠিক, এখানে তোমরা টিক দেবে। দেখে নেব আমরা খ নম্বর প্রশ্ন কি আছে। খ নম্বর প্রশ্ন বলেছে লুডো খেলার মাধ্যমে নীতিশিক্ষা দেওয়া যেতে পারে, এটা কিন্তু সঠিক। গ নাম্বার গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা কিন্তু কাটা। ঘ নাম্বার বিদ্যালয়কে সর্বদা অপরিচ্ছন্ন রাখা উচিত, এটা কিন্তু কাটা, এখানে কিন্তু 2 নম্বর ছিল, ঠিক আছে। এরপর আমরা 2-এর প্রশ্নগুলো দেখব। নিচের বক্স থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি। প্রথম প্রশ্ন নলকূপের চারিপাশ হতে হবে, ঠিক আছে, এটা হবে পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন কথাটা কিন্তু এখানে প্রথম বক্সে লিখে দেবে প্রথম শূন্যস্থানে। খ নম্বরে খোখো খেলার ক্রিয়া কৌশলকে ভাগ করা হয়েছে কত ভাগে? 2 ভাগে, এখানে কিন্তু 2 কথাটা লিখে দেবে। 3 নম্বর শিশু সংসদে মন্ত্রিসভার সাপ্তাহিক আলোচনা হয় প্রতি কতবার? প্রতি শনিবার, এখানে কিন্তু শনি কথাটা লিখে দেবে এখানে, ঠিক আছে। আর ঘ নম্বর নির্মল বিদ্যালয় স্থাপন করতে বিদ্যালয়ের রান্নাঘরে রাখতে হবে ড্যাশ উনুন, ধোঁয়াহীন উনুন, এই যে এখানে ধোঁয়াহীন কথাটা লিখে দেবে, এখানেও কিন্তু 2 নম্বর ছিল। দেখে নেব আমরা পরের প্রশ্ন কি আছে। তিনি বলেছে বাম দিক এবং ডান দিক মেলাতে বলেছে আমাদের, ঠিক আছে। এদিকে আছে দীর্ঘ লম্ফন। দীর্ঘ লম্ফন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাথলেটিক্স হবে। বিদ্যালয় পরিচালনা করা যেটা আছে এটা হচ্ছে শিশু সংসদ হবে। লোভের পরিমাণ হচ্ছে এটা হচ্ছে নীতিশিক্ষা এবং জোন পাসিং হচ্ছে মৌলিক ক্রিয়া দক্ষতা, এখানেও কিন্তু 2 নম্বর ছিল। অবশ্যই এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে এবং তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরে 4-এর প্রশ্ন দেখো কি আছে। অতি সংক্ষিপ্ত উত্তর দিই, এখানে 5 নম্বর আছে। ক নম্বর প্রশ্ন বিদ্যালয়ে আসার পথের অভিজ্ঞতা আমরা কখন বর্ণনা করব? আমরা কিন্তু বিদ্যালয়ে যে প্রার্থনা সভা হয়, প্রার্থনা সভার সময় কিন্তু আমরা এটা বর্ণনা করব, ঠিক আছে। খ নম্বর যে প্রশ্নটি আছে ক্রিকেট খেলায় উইকেটগুলো মাথায় কত সেন্টিমিটারের দুটো বেল থাকে, ঠিক আছে। উইকেটগুলোর মাথায় 11.1 সেন্টিমিটারের লম্বা দুটি বেল থাকে, সেন্টিমিটারের দুটি বেল থাকে, লিখে দেবে, ঠিক আছে। গ নম্বর যে প্রশ্নটি আছে 4-এর গ নম্বর প্রশ্ন বলেছে কোন মন্ত্রী মিড ডে মিল পরিবেশনে সাহায্য করে? এটা কিন্তু সঠিক উত্তর হবে খাদ্যমন্ত্রী, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্ন দেখব। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অন্তর্গত দলগুলিকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে 3টি শ্রেণীতে। কয়টি বললাম? 3টি শ্রেণীতে ভাগ করা হয়। 1 নম্বর যেটা আছে, প্রথম যেটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে বডি অ্যাড্রেস এবং 3 নম্বরটা হচ্ছে ফিনিশিং। যেহেতু এখানে প্রধানত কয়টি শ্রেণী বলছে, শুধু 3টা শ্রেণীর কথাই তোমরা এখানে বলবে। নম্বরে যেটা আছে প্রশ্ন কোন পরিপোষক দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে? নম্বরে যে প্রশ্নটি আছে কোন পরিপোষক দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, এটার যেটা সঠিক উত্তর হবে প্রোটিন। কি বললাম? প্রোটিন সঠিক উত্তর, ঠিক আছে। প্রোটিন, তোমাদের বইয়ে কিন্তু এই উত্তরগুলো আছে, সঠিক উত্তর প্রোটিন। এবার আমরা পরের 5-এর প্রশ্ন দেখব। 5-এর প্রশ্ন বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর প্রশ্ন অপুষ্টি বলতে কি বলছো? তোমরা এটা লিখবে খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে অপুষ্টি বলে। তোমাদের এটা বইও আছে, আবার বলছি খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে অপুষ্টি বলে। পরের প্রশ্ন আমরা দেখব। খ নম্বর প্রশ্ন যেটা আছে
5 প্রশ্ন দেখো, ক্যাচ ক্রিকেট খেলায় দুটি দলের কাজগুলি লেখো। তোমরা লিখবে এক দল ফিল্ডিং করবে, এক দল ফিল্ডিং করবে, ঠিক আছে, অপর দল ব্যাটিং করবে, আমাদের প্রশ্নপত্র কিন্তু এখানেই শেষ হয়ে গেল। ক্লাস 5-এর কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।